আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আসছি। পারুল, তুমি? গোপাল, আপনি লন্ডনে? তোমাকে ছাড়া যে থাকতে পারছিলাম না রুক্মিণী, খুব মনটা খারাপ করছিল জানো। ভিতরে আসার পারমিশন দিবে লাই? কি যে বলেন না গোপাল, আপনি এখানে এসেছেন, আমাদের কি ভালো লাগছে। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। না না না, এখানে না, এখানে, হ্যাঁ এখানে 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 বসুন না, বসুন। আপনি আপনি সত্যি এসেছেন? আমি তো ভাবতে পারছি না, আপনি আপনি সত্যি এসেছেন। এটা কি করে সম্ভব? কিভাবে এলেন আপনি? বলো, কিভাবে এলেন? আমিও না যেরকম, অফকোর্স আপনি ফ্লাইটে এসেছেন, অনেকটা জার্নি করে এসেছেন না। জল দাঁড়ান, আমি জল নিয়ে আসি। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? তুমি এখানে বসো দেখি। অত ব্যস্ত হয়ে না, এখানে শান্ত হয়ে বসো, চুপ করে বসো। কিন্তু কিন্তু আপনি তো অনেকটা জার্নি করে এসেছেন, আমি জল নিয়ে আসি। এই শোনো, এই যে তোমাকে দু চোখ ভরে দেখলাম না, এতে আমার সব তেষ্টা মিটে গিয়েছে। তোমাকে একটু আস ভরে দেখতে দাও দেখি আমায়। কিন্তু আপনি অ্যাড্রেস পেলেন কোথায়? মানুষ যদি ভালোবাসে না, তাহলে একজন গায়ের স্কুল মাস্টারও বিদেশে পাড়ি দিয়ে, বিদেশ একেবারে তোলপাড় করে দিয়ে তার ভালোবাসার মানুষটাকে খুঁজে নিতে পারে। এবার একটু সত্যি কথা বলো দেখি আমায়, এই যে তুমি সব কিছু ছেড়ে দিয়ে এত তাড়াহুড়ো করে এইখানে চলে এলে, তোমার একবারও মনে পড়ে নাই আমার কথা? মিস করো নাই তুমি আমায়? নেড়া গোয়ালের ধুলো মাখা পথঘাটের কথা, ওখানকার সহজ সরল মানুষগুলোর কথা তোমার একবারও মনে পড়ে নাই রুক্মিণী? মনে পড়েছে গোপাল, খুব মনে পড়েছে। নেড়াগোয়ালের সবাইকে আমি মিস করেছি। আপনাকে মিস করেছি। স্বপ্ন দেখছিলাম, গোপালের স্বপ্ন দেখলাম। এমন স্বপ্ন কেন দেখলাম আমি? আসছি। পারুল, তুমি? সর্বনাশ হয়ে যাবে।
একদম সর্বনাশ হয়ে যাবে। উফ বাবা, ওই মেয়ে যা সাংঘাতিক, ঠিক রুকুকে খুঁজে বার করবে। আর তারপরে তো রুকু আবার ফিরে সেই ন্যাড়া গোয়ালেই আসবে। ঠিক কিছু না কিছু একটা ওকে বোঝাবে, ওর ব্রেন ওয়াশ করবে আর ওকে ন্যাড়া গোয়ালে নিয়ে আসবে। আর তখন ওই গন্ডগ্রামে মেয়েটাকে পচে মরতে হবে, কিছুতেই ও বেরোতে পারবে না। কি করে কিছু তো একটা করতেই হবে। ওই পারুল কিছু করার আগে প্রথম রাতেই আমাকে বিড়াল মারতে হবে, কিন্তু কি করে? হ্যালো হ্যালো দিদি, আমি রুকুর মা বলছিলাম। আসলে আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলুন, কি কথা, কি নিয়ে? আসলে ওই গোপালের বিয়ে নিয়েই কথা। দেখুন, এই বিয়ে নিয়ে আপনারা যে যাই বলুন, কোনো লাভ হবে ক্লাই। আমি যখন একবার আমার গোপালের বিয়ে ঠিক করেছি, তখন সেখানে আমি বিয়েটা দেবই। না, আমিও তো তাই চাই দিদি। মনে প্রাণে চাই যে গোপালের বিয়েটা হয়ে যাক। গোপালের বিয়েটা হয়ে গেলে তো রুকুরও আর ওই ন্যাড়া গোয়ালের প্রতি কোনো টান থাকবে না, তাই না? কিন্তু সব বোঝেনি তো, এই বাড়িতে তো রুকুর শত্রুর অভাব নেই দিদি। একদিকে আমার শ্বশুর আর একদিকে ওই পারুল। বুঝতেই তো পাচ্ছেন, সবাই মিলে মেয়েটাকে একদম পেছনে টেনে ধরেছে, ওর ভবিষ্যৎটা নষ্ট করে দিতে একেবারে উঠে পড়ে লেগেছে। আর ওর যদি বিয়ে হয়ে যায়, আমার মেয়েটাও তো ভালো থাকবে, আপনার ছেলেও শান্তিতে থাকবে। তা সমস্যাটা কি হলো তাহলে? সমস্যা হচ্ছে ওই পারুলকে নিয়ে। আপনি তো জানেন কিরকম টেঠিয়া মেয়ে। একবার তো জানতে পেরে গেছে যখন যে গোপালের বিয়েটা হবে, ও তো চলে গেছে সোজা লন্ডনে রুকুকে ফিরিয়ে আনতে। এতক্ষণে হয়তো পৌঁছেও গেছে। ওমা, সে কি কথা, কি বলছেন কি আপনি? পারুল বৌমাকে ফিরে আনতে গেছে? তাহলে আর কি বলছি, দেখুন আমি বলছি যে আপনি না ওই গোপালের কাছ থেকে সমস্ত যোগাযোগের ব্যবস্থা সব সরিয়ে দিন, ফোন টোন যা আছে সবকিছু সরিয়ে দিন। কোনোভাবেই যেন পারুল রুকু ওর সাথে যোগাযোগ করতে না পারে। একবার যদি যোগাযোগ করতে পারে তাহলে কিন্তু এই বিয়েটা পুরো ঘেটে যাবে। আমি কিন্তু আপনাকে সাবধান করে দিলাম দিদি, এটা মাথায় রাখবেন। লা এই বিয়ে আমি ভাঙতে দেবো ক্লে। অনেক কাঠখড় পুড়িয়ে সম্বন্ধটা আমি জুড়েছি। এই গোপালের বিয়েটা আমি দিবই। হ্যাঁ, যদি সেটা করতে চান তাহলে বিয়ের আগে পর্যন্ত কোনো ফোন গোপালের কাছে রাখবেন না। আমি বারবার করে বলে দিচ্ছি আপনাকে, ওকে যেন রুকুরা কোনোভাবেই কন্ট্যাক্ট করতে না পারে। হ্যাঁ, সেসব ফোন আমি সব সরিয়ে নিচ্ছি। কিন্তু ওরা আবার বিয়ের দিনটাতে এইখানে চলে আসবে ক্লাই তো? হ্যাঁ, লা আসবে ক্লাই। অত দূর থেকে কি আর আসতে পারবে? দিদি, আমার না ওই মেয়ের উপরে কোনো ভরসা নেই জানেন তো। ও হতে পারে, আমার মন বলছে ও কিন্তু বিয়ের আগেও পৌঁছে যেতেই পারে।